আলাইকুম, কেমন আছেন সবাই? এই গরমের দিনে নিয়ে এলাম আরেকটি মজার রেসিপি। আজ আমি শিং মাছ আর আলু দিয়ে ঝোল করেছি। গরমের দিনে এরকম ঝোলের তরকারি আসলেই অনেক মজা লাগে। চলুন দেখা যাক শিং মাছের এই তরকারিটি আমি কিভাবে করেছি। এখানে আমি 300 গ্রামের মতো শিং মাছ নিয়ে নিয়েছি। শিং মাছের মাঝে একটা রগ থাকে, সেটা আমি ফেলে দিয়েছি। শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় এর একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছের এই ঝোলের তরকারিটি আমি আলু দিয়ে রান্না করব। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি লাল যে দেশি ছোট আলুগুলো পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় আলু দিয়েও রান্না করে নিতে পারেন। আমি আলুগুলো এখন ভেঙে দিচ্ছি, তবে আমি আলুগুলো ভর্তা করব না, একটু গোটা গোটা রেখে দেব। আমি ভালো করে আলুগুলো ভেঙে নিচ্ছি। শিং মাছের এই ঝোলের তরকারিটি এ ধরনের আলু দিয়ে করলে বেশি টেস্টি হয়। আলুগুলো আমার ভাঙা হয়ে গিয়েছে, আমি একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা একটু নরম করে নিয়েছি, আমি বাদামি করে নেব না। এখন আমি যা যা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ টেবিল চামচ জিরা পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব, অল্প অল্প করে পানি দেব আর কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তরকারিটি ততই টেস্টি হবে। আমি এভাবে বারে বারে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মধ্যে থেকে চিড়ে দিয়েছি। আসলে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকম করেই দিয়ে নেবেন, তবে শিং মাছের এই ঝোলের তরকারি কাঁচামরিচ দিলে বেশি টেস্টি হয়। উপরে তেল ভেসে উঠেছে, মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি শিং মাছ। শিং মাছগুলো আমি একটু আগে কষিয়ে নেব, সেজন্য এই মশলার মধ্যে আমি শিং মাছগুলো দিয়ে একটু আলতো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। আমি মাছগুলো বেশিক্ষণ কষাবো না, কারণ আমি পরে আবারও তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দেব। 2-3 মিনিট আমি নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। আস্তে করে নেড়ে দিতে হবে, শিং মাছ নরম থাকে তাহলে ভেঙে যাবে। শিং মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে, আমি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, আমি একটি আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি মাছগুলো। এখন আমি যে সিদ্ধ করে আলুগুলো রেখে দিয়েছিলাম এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি এই মশলার মধ্যে আলুগুলো কষিয়ে নেব। খুব ভালো করে আলুগুলো পানি দিয়ে কষিয়ে নেব, যাতে আলু থেকে কোনো রকমের গন্ধ না আসে, সেজন্য আমি বেশ সময় ধরে আলুটা কষিয়ে নিয়েছি। আলুগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন যে আমি শিং মাছটা কষিয়ে রেখে দিয়েছিলাম তাই এই কষানো আলুর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব কুসুম গরম পানি। খুব আলতো করে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, ভেঙে গেলে ভালো লাগবে না খেতে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটো দিয়ে তরকারিটা রান্না করলে আরও বেশি মজা হয়, সেজন্য আমি টমেটোগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ কুসুম গরম পানি। কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটি ভালো লাগবে খেতে। যেহেতু আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি, সেজন্য আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। আরও দিয়ে দিয়েছি 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি গোটা দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। কোনো রকম ঝাল আসবে না, শুধু ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি। আমি টমেটোগুলো ভেঙে দেব না, এভাবেই রান্না করব। শিং মাছের এই ঝোলের তরকারিটি আমি ঢেকে রান্না করেছি 7-8 মিনিটের মতো, যেহেতু এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি আর আলুটাও সেদ্ধ করা ছিল, সেজন্য বেশি সময় লাগেনি। তরকারিটি আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরমের দিনে এ ধরনের পাতলা ঝোলের তরকারি খেতে আসলেও অনেক ভালো লাগে। তরকারিটি অনেক মজা হয়েছে। রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।